হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 13 লেসন 3 দ্য ই-লার্নিং ই-শিখন। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। পাঠ্যাংশটি পড়ো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক্যান ইউ থিঙ্ক অফ আ ক্লাসরুম হোয়ার দেয়ার ইজ নো ব্ল্যাকবোর্ড অর ডেস্ক? ব্ল্যাকবোর্ড অথবা টেবিলবিহীন তুমি কি একটি শ্রেণীকক্ষের কথা চিন্তা করতে পারো? ডু ইউ বিলিভ দ্যাট ইউ ক্যান বি আ স্টুডেন্ট উইদাউট আ প্রিন্টেড বুক অর আ রাইটিং প্যাড অর ইভেন পেন অর পেন্সিল? তুমি কি বিশ্বাস করো যে ছাপার বই অথবা লেখার খাতা অথবা কলম অথবা পেন্সিল ছাড়া একজন শিক্ষার্থী হতে পারো? আর ইউ নট থ্রিলড টু ইমাজিন দ্যাট ইউ হ্যাভ আস্কড a question and your tutor is answering it while flying in a Boeing from Dubai to Dhaka? এ সম্পর্কে চিন্তা করে উত্তেজনা বোধ করছো না যখন তুমি একটি প্রশ্ন করছো এবং তোমার টিউটর তার উত্তর দিচ্ছে যখন বিমানযোগে দুবাই থেকে ঢাকা যাচ্ছেন? These are all possible in a virtual campus in the system of e-learning. E-learning virtual campus-এ এই সব কিছুই সম্ভব। নো কিডিং, ফর কোয়াইট আ লং টাইম এডুকেশনিস্ট হ্যাভ বিন ইউটিলাইজিং দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার টেকনোলজি। ঠাট্টা নয়, দীর্ঘদিন যাবৎ শিক্ষাবিদগণ কম্পিউটার প্রযুক্তির সুবিধা ভোগ করছে। দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস হ্যাভ আ হিউজ পটেনশিয়াল টু হেল্প এডুকেশনিস্ট ইন দিস সেক্টর। সামাজিক যোগাযোগের সেবাসমূহ শিক্ষাবিদদের এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করার সম্ভাবনা আছে। দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করেছে। এডুকেশনিস্ট হ্যাভ নোটিসড দ্যাট আ লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার্স কাম ফ্রম ইয়াং জেনারেশন হু স্পেশালি বিলং টু স্টুডেন্ট কমিউনিটি। শিক্ষাবিদগণ লক্ষ্য করেছেন যে সামাজিক যোগাযোগের ব্যবহারকারীদের বড় একটি অংশ এসেছে তরুণ সমাজ থেকে, বিশেষ করে যারা শিক্ষার্থী সম্প্রদায়। সো সাইড বাই সাইড উইথ কম্পিউটার অ্যাসিস্টেড টিচিং লার্নিং সফটওয়্যার অনলাইন এডুকেশন প্রোগ্রামস আর ইভলভিং ফেয়ারলি র্যাপিডলি টু অ্যাসিস্ট কনভেনশনাল এডুকেশন সিস্টেম। এজন্য কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি ও সফটওয়্যারের মাধ্যমে অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদের সনাতন শিক্ষা ব্যবস্থাকে সহায়তা দিতে অনলাইন শিক্ষা কার্যক্রম সুন্দর ও দ্রুত গতিতে বিকাশ লাভ করছে। ইজ দ্যাট ই লার্নিং? এটাই কি লার্নিং? উই মে কনফিউজ ডিস্ট্যান্ট এডুকেশন অর কম্পিউটার বেসড লার্নিং অর কম্পিউটার অ্যাসিস্টেড ট্রেনিং অর ইভেন অনলাইন এডুকেশন প্রোগ্রামস উইথ ই লার্নিং। দূরশিক্ষা অথবা কম্পিউটার ভিত্তিক শিক্ষা অথবা কম্পিউটারের সহায়তায় ট্রেনিং অথবা ই লার্নিংয়ের সাহায্যে অনলাইন ভিত্তিক শিক্ষা ইত্যাদির ব্যাপারে আমরা হয়তো বিভ্রান্তিতে পড়তে পারি। বাট উই শুড বি কশাস অ্যাবাউট দ্য মিক্স আপ। তবে এই মিশ্র শিক্ষার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। হোয়াট হ্যাপেন্স ইন অ্যান অনলাইন এডুকেশন প্রোগ্রাম? অনলাইন ভিত্তিক শিক্ষার ফলাফল কেমন হয়? মেবি ইউ গেট সাম ম্যাটেরিয়ালস অনলাইন ফ্রম ইউর টিউটর। তুমি হয়তো অনলাইনের মাধ্যমে শিক্ষকের কাছ থেকে কিছু উপকরণ পেতে পারো। মেবি ইউ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট থ্রু ইমেইল। হয়তো ইমেইলের মাধ্যমে তুমি তোমার অ্যাসাইনমেন্ট জমা দিতে পারো। অর ইভেন ইউ মে টেক ইউর টেস্ট অনলাইন। অথবা অনলাইনের মাধ্যমে তুমি হয়তো তোমার পরীক্ষা দিতে পারো। But there must be some conventional campus, a department or institute from where your certificate will come. কিন্তু অবশ্যই কিছু কিছু গতানুগতিক ক্যাম্পাস, একটি বিভাগ অথবা প্রতিষ্ঠান হয়তো থাকতে পারে যেখান থেকে তুমি তোমার সার্টিফিকেট পাবে। But in e-learning, as said by global e-learning guru Dr. Bodrul H. Khan, every step such as registration, admission, classroom entry and exit, classwork, attendance, discussion with course mates, feedback, exams,
And finally, certification must take place electronically through computer and the internet technology in a virtual campus. তবে ই-লার্নিংয়ের গুরু ডক্টর বদরুল এইচ খানের মতে ই-লার্নিংয়ে প্রতিটি পদক্ষেপ যেমন নিবন্ধন, ভর্তি, শ্রেণীকক্ষে প্রবেশ এবং বাহির, শ্রেণীকক্ষের কাজ, উপস্থিতি, কোর্স ভিত্তিক আলোচনা, মতামত, পরীক্ষা, পরিশেষে সনদ ইত্যাদি কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে বৈদ্যুতিকভাবে নেওয়া যেতে পারে। Everything is digitized and conducted by a system called Learning Management System, LMS. LMS শিক্ষার সমস্ত জিনিস ডিজিটালাইজড এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। So, online education programs blend various components of e-learning. অতএব e-learning-এর বিভিন্ন উপকরণের সমষ্টি হলো অনলাইন শিক্ষা। The revolutionary concept of e-learning is already in its practice phase in many parts of the world. বিশ্বের বহু প্রান্তে e-learning-এর বৈপ্লবিক ধারণা এখন ব্যবহারিক পর্যায়ে রয়েছে। Professor Khan has developed a framework and important literatures on e-learning which have been praised by pundits worldwide. ই-লার্নিংয়ের উপর ভিত্তি করে অধ্যাপক খান একটি কর্মপরিকল্পনা এবং একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা সাহিত্যের উন্নয়ন ঘটিয়েছেন যা বিশ্বের সকল পণ্ডিত কর্তৃক প্রশংসিত হয়েছে। He is especially enthusiastic about the prospect of a e-learning in Bangladesh. বাংলাদেশে ই-লার্নিংয়ের ভবিষ্যতের ব্যাপারে অধ্যাপক খান খুবই উৎসাহী। How would you feel if Bangladesh contemplates establishing South Asia's first virtual university? বাংলাদেশ যদি দক্ষিণ এশিয়ার প্রথম ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় স্থাপন করে তাহলে তোমার অনুভূতি কেমন হবে? Won't it be a pioneering step for us in the world of e-learning? ই-লার্নিংয়ের ক্ষেত্রে বিশ্বে আমরাই কি নতুন পদ্ধতির প্রবর্তক হব না? Let's keep our fingers crossed. চলো দেখি কি ঘটে। Born in Bangladesh and graduated in the United States, Dr. Bodrul H. Khan was a professor at George Washington University and the University of Texas, USA. ডক্টর বদরুল এইচ খান বাংলাদেশে জন্মগ্রহণ করেন ও স্নাতক ডিগ্রি লাভ করেন এবং আমেরিকার জর্জ ওয়াশিংটন ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। He is one of the celebrated theorists in the field of e-learning. E-learning, শিক্ষার তথ্য প্রদানে তিনি একজন প্রসিদ্ধ ব্যক্তি। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।